হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল উইথ মাহিরিদ। আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে অনেকটা আলাদা হতে চলেছে, আর গলার ভয়েসও অনেকটা ডিফারেন্ট হতে চলেছে। তো জানি না তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তো সেটা প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানিও। আজকে একদমই ডিফারেন্ট ভিডিও স্টাইল হতে চলেছে। তো চলুন তার আগে ভিডিওর কিছু ক্লিপ দেখে নিন। আশা করছি সবাই ভিডিওর কিছু ক্লিপ দেখে নিয়েছেন। আজকে আমরা ব্লগটা এখান থেকেই শুরু করেছি। তো চলুন, গুটি গুটি পায়ে শীতকালও চলে এসেছে। আর শীতকাল মানেই আমরা ছোটোবেলা থেকে জানি বইমেলা, পৌষ মেলা, পিঠে পার্বণ মেলা, আরও কত ধরনের মেলা। সেই ছোটোবেলার স্মৃতিকেই একটু উস্কানি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে যে ব্লগটা হতে চলেছেন, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা বইমেলা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এই বইমেলাটা যেখানে আমরা আজকে যাচ্ছি সেটা হচ্ছিল উত্তরপাড়া বইমেলা। উত্তরপাড়া বইমেলা উত্তরপাড়ার মানুষদের কাছে একটা ঐতিহ্য বা একটা আবেগের জায়গা বললেও চলে। তো আজকে আমরা সেই বইমেলাতে চলে যাচ্ছি। আর এখনকার ডিজিটাল ইন্ডিয়াতেও যে এই ধরনের বইমেলা এখনও হচ্ছে, এরা যে এদের ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে পেরেছে, সেই জন্য আমরা অনেক বেশি অনুপ্রাণিত। তো চলুন ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলতে বলতে আমরা ঠিক চলে এসেছি উত্তরপাড়া বইমেলা প্রাঙ্গণে। আর চারিদিকে প্রচুর বইয়ের স্টল রয়েছে, আর সামনেই জলজল করছে উত্তরপাড়া বইমেলা 2024। আজ থেকে ঠিক 1 বছর আগে এইখানেই অনুষ্ঠিত হয়েছিল এর আগের বছরের বইমেলা। সেই দিন থেকেই দিন গোনা শুরু হয়েছিল এই দিনটির অপেক্ষায়। আজকে ছিল এখানকার উদ্বোধনী মেলা। এই মেলাটা বেশি দিন না, ঠিক থাকে ঠিক হাতে গোনা 7 থেকে 8 দিন। তার থেকে ঠিক একদিনও কমও নয়, আবার একদিনও বেশিও নয়। মানে ধরুন এই রোববার যদি বই মেলাটা শুরু হয়, তাহলে তার মেয়াদ থাকবে ঠিক তার পরের রোববার পর্যন্ত। সারা বছরের অপেক্ষা এই 7টা দিনকে কেন্দ্র করে, যেটা এখানকার মানুষের জন্য এটা অনেক বেশি আবেগের। তো আমরা কথা বলতে বলতে মেলায় মাঠে চলে এসেছিলাম। আর চারিদিকে রয়েছে প্রচুর বইয়ের দোকান, আর মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও জায়গা রয়েছে। বাঙালি মানেই তো ভোজন রসিক মানুষ, তাই বই মেলাতেও খাবারের স্টল প্রচুর আসে। বিভিন্ন জায়গাকার খাবারের স্টল না এলেও মানুষের পছন্দের মাছ বা মাংসের স্টল আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা চলে এসেছি এই মাছের স্টলটাতে, যেখানে পার্শে ফ্রাই, পাবদা ফ্রাই, ফিশ কাবাব, ফিশ ফিঙ্গার, এরকম প্রচুর ধরনের ভ্যারাইটি মাছ এবং মাংসের সম্ভার নিয়ে এখানে রয়েছে। এর সাথে আপনারা যেটাই খাবেন তার সাথে স্যালাড, চিলি সস, সোয়া সস, টমেটো সস, এইগুলো পাবেন আপনারা বিনামূল্যে। তো ওইখানে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা এখন মাছ অর্ডার দেব। বইমেলায় এসেছি, তার উপর আবার বাঙালি মানুষ, মাছ খাবো না তাই কি আবার হয় নাকি? তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফিশ পকোড়া আর ফিশ পাতুরি। এক হাতে খাবার আর এক হাতে ক্যামেরা নিয়ে আমার খাবারের ভিডিও করা খুব বেশি দূর আর হয়নি। কথা বলতে বলতে আমাদের হাতে চলে এসেছে ফিশ পকোড়া। এইবার যার জন্য এতক্ষণের অপেক্ষা তার আসার পালা। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি ফিশ পাতুরির কথা বলছি। আর এই ঠান্ডায় গরম গরম ফিশ পাতুরি যেন একদম জমে যাবে। তো চলুন আমরাও ফিশ পাতুরিটা টেস্ট করি, তারপরে দেখা হচ্ছে পরের অন্য কোনো খাবারের স্টলে। এরপরে আমরা যেখানে এসেছি সেটা সুদূর ঢাকা থেকে আসা ঢাকা পিঠে সেন্টার।
এখানে বিভিন্ন ধরনের পিঠে হাঁড়িতে করে বানানো হচ্ছে, যা কিনা এসেছে মানুষের রসনা তৃপ্তির জন্য। এখানে দুধ পুলি, এটা হচ্ছিল পাটিসাপটা, দুধ মালপোয়া, দুধ পাটিসাপটা, শুধু পাটিসাপটা, হরেক ধরনের পিঠের সম্ভার। আর এই পিঠের দোকানটাতেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। আসলে এখনকার দিনে পিঠে বানানো তো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই পিঠের দোকানে প্রচুর ভিড় হয়েছে। তাই আমরাও ব্যতিক্রম নয়, এই দোকান থেকে পিঠে খেয়ে বাড়ির জন্য আমরা পার্সেল করে নিয়েছিলাম। তো চলুন এখান থেকে পিঠে নিয়ে এরপরে দেখা হচ্ছে ঠিক অন্য কোনো স্টলে। আর এরকম ধরনের পিঠে পুষ্পার্পণ মেলা কোথায় হচ্ছে সেটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর ওই দিকের আইটেমগুলোতে রয়েছে হলো ক্ষীর পাটিসাপটা, ক্ষীর পিঠে এক্সেট্রা। আর এরপরে আমরা যেখানটাতে এসেছি সেটা হচ্ছিল পানের দোকান। সব খেয়ে পানই বা বাদ যায় কেন বলুন তো, তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম পান। আর এখান থেকে সব শেষে আমরা পান নিয়ে নিলাম। আর যেটা ছাড়া বইমেলা কি কোনো মেলাই অপূর্ণ, সেটা হলো এই টাইম পাস বাদামগুলো। এই টাইম পাস বাদাম দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।